কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের সাম্পানঘাটপাড়া এলাকার 1 কিলোমিটারের দীর্ঘ এই সড়ক। যে সড়কটি PM খালির ছনখলা এলাকার 50,000-এর বেশি মানুষ আর খুরুশকুলের সাম্পানপাড়ার প্রায় 10,000 মানুষের শহরে যাতায়াতের একমাত্র সহজ পথ। কিন্তু যুগ যুগ ধরে এই সড়কের বেহাল দশায় প্রায় 60,000 মানুষের ভোগান্তির কথা কেউ শুনেনি। জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়েও কথা রাখেনি, ফলে ধীরে ধীরে এই এলাকার মানুষের ভোগান্তির সীমা ছাড়িয়ে গেছে। সড়কটির বেশিরভাগ অংশ ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি দিলে পরিণত হয় ছোটখাটো ডুবাই। সড়কের বেশিরভাগ অংশে কাদা জমে যায়, যেখান দিয়ে যানবাহন চলাচল অসম্ভব। তবুও প্রয়োজনের ঝুঁকি নিয়ে যান চলাচল করতেও দেখা যায়। এছাড়া মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে এই সড়কে মাঝামাঝি স্থানে অর্ধনির্মিত একটি কালভার্ট। তথ্য বলছে 2023 সালের জুন মাসে শুরু হওয়া কালভার্টটির নির্মাণ কাজ 1 বছরে শেষ হওয়ার কথা থাকলেও 2 বছরেও শেষ হওয়ার কোনো খবর নেই। নির্মাণ কাজ বন্ধ থাকায় ছনখলা গ্রামের মানুষের দুর্ভোগ আরও বহুগুণ বেড়েছে। ছনখলা গ্রামের মানুষের যাতায়াতের বিকল্প রাস্তা দিয়ে যেতে হলে প্রায় 20 কিলোমিটার সড়ক পথ পাড়ি দিতে হয়। ফলে বাধ্য হয়ে সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে প্রতিদিন 30 থেকে 40 মিনিট হেঁটে শহরে যাতায়াত করছে হাজারো মানুষ। আবার অনেকে অসুস্থ রোগীসহ ঝুঁকি নিয়ে নদী পার হয়ে যাচ্ছেন শহরে। PM খালির ছনখলার প্রায় 50,000 মানুষের কক্সবাজার শহরে যাতায়াতের একমাত্র সহজ পথ হয়ে দাঁড়িয়েছে এই নদীপথ। অর্থাৎ এই নদীপথ পার হয়ে নৌকা দিয়ে পার হয়ে শহরে যেতে হয়, কিন্তু এখানে নৌকা না থাকায় প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছেন এখানকার মানুষ। ঘাটে বসে থাকা মানুষগুলো শহরে পৌঁছানো খুব জরুরি, তবে নৌকা না থাকায় তীব্র রোদে বসে আছেন ঘাটে। এ দুর্ভোগ তাদের প্রতিদিনের। এছাড়া কোনো গর্ভবতী মহিলা বা অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে পড়তে হয় চরম কষ্টে। Januari mमहिला Januari jauh sukok bisukok endela Januari rugga daily mari mai fanlo jete salelo Januari hari tidi tai paro bari somonai inti jaile inti banga bridge banga unti abar haindayan banga রাস্তার গান যদি ক্লিয়ার করে দিত ভাই আরা ওগো রোগী হয়ে যেতে জম পেন্ডিগেট আর বউ মা বাচ্চা বউ আছে, ঠিক আছে না, দুরিয়ার আরা কি গাড়ি লইরে যাইতে ভাই জম আরা কি নকালাতে দেখতে না পেন্ডিগের অবস্থা মাইদে। আমি তো এখনো প্রায় 20 মিনিট মতো হেঁটে আসতেছি, আরও লাগবে 10-15 মিনিট মতো আমার বাসায় যেতে। প্রতিদিন এভাবে হাঁটতে হয়। যেন কি অহন আরা তো যাইতে গেলে অহন ইক্কা তো যাইতে গেলে অহন শর্টকাট, অহন আরা তো ঘুরে যা করে তাইতে রোগী আনতে গেলে অহন মরে যাই। কিন্তু উপারে ছনখলা আর এপারে খুরুশকুল ইউনিয়নের সাম্পানঘাটপাড়া। যে এলাকায় বসবাসরত মানুষজনের দুর্ভোগও ছনখলার মানুষের মতোই। শুধুমাত্র 1 কিলোমিটার সড়কের বেহাল দশার কারণে 2 এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা ধসে পড়েছে। দীর্ঘদিন অবস্থা আর মেডিটেরে হাড়ি করে বহুত সোজা হয়েছি। এখন মতো মানুষ হাড়ের গাড়ি চলিতে পারে, গাড়ির লাগুলি করে মনে করো ফিরনি করে রুগী নিলে রুগীও নিয়ে যায় না। তো আমরা দীর্ঘদিন যাবৎ এই রাস্তার জন্য প্যারেশান হয়ে আছি। আমরা চাই এই রাস্তাটা যাতে একটা সুস্থ পরিবেশে আসুক। আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে চাই। আমরা দ্রুত সময়ে এখান থেকে কক্সবাজার যেতে গাড়ি নিয়ে হলে 5-6 মিনিটে আমরা কক্সবাজার পৌঁছাতে পারবো, কিন্তু গাড়ি না থাকার কারণে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে। তো আসলে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে একটা আকুল আবেদন জানাচ্ছি, যাতে প্রশাসনের চোখে পড়ে এই কষ্ট এবং দুর্দশার অবস্থাগুলো এবং রাস্তাঘাটের যে করুণ পরিস্থিতি আপনারা তো দেখে আসছেন। বৃষ্টি না দিলে হাঁটতে হাঁটতে শহরে পৌঁছালেও বর্ষা মৌসুমে এই সড়কে হাঁটাচলা মুশকিল হয়ে পড়ে। তাই এখন বড় দুশ্চিন্তা আগামী বর্ষায় কি হবে তাদের। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।